এবার আমরা প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণ করব। তো জল এই H2O মধ্যে কি থাকে না, যখন আমরা বিশুদ্ধ জল নিই, তো বিশুদ্ধ জলের মধ্যে মানে বিশুদ্ধ জলের মধ্যে কি হয় না, H+ এবং OH- আয়নগুলো খুব কম পরিমাণে থাকে। ফলে কি হয়, যখনই আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আয়নের পরিমাণটা কম হবে, তার কি হবে না, তড়িৎ পরিবহন ক্ষমতাটা খুব কমে যাবে। তাই কি করা হয়, এই জলের সঙ্গে আমরা 2% H2SO4 যোগ করি। তার মানে আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কি আছে না, জলও আছে এবং H2SO4 আছে। H2SO4 কেন যোগ করা হয় না, যার ফলে কি হয়, আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে অর্থাৎ এই দ্রবণটার মধ্যে আমাদের কি হয়, আয়নের পরিমাণটা বেড়ে যায়। যখনই আমাদের আয়নের পরিমাণটা বাড়বে, তার মানে কি কারেন্ট আরো বেশি ফ্লো হবে। যদি আয়নের পরিমাণ কম থাকে তাহলে কারেন্ট কি হতো, কম ফ্লো হতো। তো তাই যখন আমাদের H2O আছে, H2O H2O কি হবে না, বিশ্লিষ্ট হয়ে 2H+ H+ OH- আয়ন উৎপন্ন করে। ক্লিয়ার? এবং H2SO4 বিশ্লিষ্ট হয়ে 2H+ SO4 2- আয়ন উৎপন্ন করে। তাহলে আমাদের জল অর্থাৎ H2O বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন হলো, এবং H2SO4 বিশ্লিষ্ট হয়ে 2H+ এবং SO4 2- আয়ন উৎপন্ন হলো। এবার তড়িৎ বিশ্লেষণ এই যে দ্রবণের মধ্যে তাহলে আমাদের কি কি আয়ন পাচ্ছি না, H+ OH- এবং SO4 2-। ক্লিয়ার? এবার আমাদের পজিটিভ আয়ন কোথায় যায় না, ক্যাথোডের দিকে। ক্যাথোড যেহেতু আমাদের নেগেটিভ, তাহলে পজিটিভ আয়ন এখানে যাবে। যেহেতু আমাদের কি আছে না, H2O থেকে আমরা H+ আয়ন পাচ্ছি এবং SO4 2- থেকে আমরা H+ আয়ন পাচ্ছি, তাহলে এখানে আমাদের যে কোন পজিটিভ আয়ন, এই আয়নটা এদিকে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে H+ ক্যাথোডে গিয়ে কি করতেছে না, H+ আয়ন ক্যাথোড H+, তার মানে কি ইলেকট্রন তার কাছে কম আছে, তো H+ আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে H উৎপন্ন করে। এবার একটা H একা কখনো থাকতে পারবে না, তো তাই কি হবে না, দুটো H পরস্পর বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ক্লিয়ার? সমস্যাটা কোথায় হচ্ছে না, সমস্যাটা আমাদের কাছে দাঁড়াচ্ছে না, ও এখানে আমাদের দুটো মাইনাস আয়ন আছে, একটা OH- আয়ন এবং SO4 2- আয়ন। এবার কোন আয়নটা অ্যানোডে আসবে, এইচের ক্ষেত্রে আমাদের সমস্যা ছিল না, বা আমরা যখন NaCl এর তড়িৎ বিশ্লেষণ করছিলাম আমাদের সমস্যা ছিল না, কারণ সেখানে শুধুমাত্র গলিত অবস্থায় NaCl থাকার জন্য আমাদের সেখানে কি ছিল না, Cl- আয়ন শুধুমাত্র ছিল। কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, OH- আয়ন আছে এবং SO4 2- আয়নও আমাদের কাছে আছে। তাহলে অ্যানোডে কোন আয়নটা আমাদের আসবে, কি হবে না, আমাদের এখানে একটা ধাতু আয়নের সক্রিয়তার ক্রম দেওয়া আছে। এই ক্রমটা আমাদেরকে মনে রাখতে হবে। যে আয়নটা আমাদের নিচে আছে, যে আয়নটা নিচে আছে তার ডিসচার্জ হওয়ার প্রবণতা অর্থাৎ ইলেকট্রন বর্জন করার প্রবণতা তত বেশি। এখানে যদি আমরা দেখি SO4 আমাদের সবার উপরে আছে, OH- নিচে আছে, তার মানে OH- আয়নের ইলেকট্রন বর্জনের প্রবণতা SO4 2- আয়নের থেকে বেশি হবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে। SO4 2- NO3- Cl- Br- I- OH-, তো OH- যেহেতু নিচে আছে, যে নিচে থাকবে তার ডিসচার্জ হওয়ার প্রবণতা কি হবে না, বেশি হবে। তো ফলে এখানে SO4 2- আর অ্যানোডে আসবে না, তার আগেই কি হবে না, OH- অ্যানোডে আসবে। তো অ্যানোডে যদি OH- আয়ন আসে, তো OH- অ্যানোডে এসে কি করবে না, একটা ইলেকট্রন ত্যাগ করবে, কারণ তার ডিসচার্জ হওয়ার প্রবণতা বেশি, তাহলে ও করে OH উৎপন্ন করবে। এবার বহু সংখ্যক OH উৎপন্ন হচ্ছে এখানে, তখন কি হয় না, OH এবং OH দুটা OH পরস্পর বিক্রিয়া করে আমাদের এখানে কি দিচ্ছে না, H2O জল প্লাস O। এরপরে এরকম দুটো O পরস্পর যুক্ত হয়ে O2 উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে কি হলো না, OH- এর যেহেতু ইলেকট্রন বর্জনের প্রবণতা SO4 2- আয়নের থেকে বেশি হয়, তাই OH- টা এসে কি করবে না, অ্যানোডে আসবে। অ্যানোডে এসে কি করবে না, ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন বর্জন করে OH উৎপন্ন করবে। দুটো OH পরস্পর বিক্রিয়া করে কি করে, H2O এবং O উৎপন্ন করবে, এবং দুটো O পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করছে না, O2। ক্লিয়ার? তাহলে আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হলো কি না, অ্যানোডে আমাদের কি গ্যাস উৎপন্ন হলো, অ্যানোডে আমাদের O2 গ্যাস উৎপন্ন হলো, এবং ক্যাথোডে আমাদের কাছে
উৎপন্ন হলো হাইড্রোজেন গ্যাস। পরীক্ষা অনেক সময় কোশ্চেন করে কি না, ক্যাথোডে উৎপন্ন গ্যাস এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের মধ্যে ওজন অনুপাত কত বা আয়তনের অনুপাত কত, সেটা কিরকম ভাবে আমরা বের করবো না, আমরা দেখি H2O, H2O থেকে আমাদের পাচ্ছি আমরা কি না, H2O থেকে পাচ্ছি আমরা H2 প্লাস O2। এবার আমরা যদি ব্যালেন্স করি, ও এখানে 2 আছে, 2, তো তাহলে আমাদেরকে ব্যালেন্স করার জন্য 2 দিতে হবে। যখনই আমরা এখানে 2 দেবো তাহলে 2 2 কত 4, তাহলে এখানে 2। তাহলে আমাদের এখানে যে দেখতে পাচ্ছি এটা, এবার এটাকে আমরা কি বলি, মোল সংখ্যা। যখনই আমাদের কোচ থাকবে এখানে কিছু নেই মানে কি 1 আছে, এগুলো মোল হয়। বা ওজন অনুপাত যদি আমাদেরকে বলে তাহলে কত হবে, 2:1। তাহলে যদি আমাদের বলে ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের ওজন অনুপাত কত না 2:1। ক্যাথোডে আমাদের কোন গ্যাস উৎপন্ন হচ্ছে না হাইড্রোজেন গ্যাস, এবং অ্যানোডে উৎপন্ন হচ্ছে কি না অক্সিজেন গ্যাস, এবং তাদের ওজন অনুপাত কত হয় না 2:1। এবং এখানে কেন OH মাইনাসটা এখানে যাচ্ছে না, SO4 এর থেকে এই এই আয়নের সক্রিয়তার ক্রম মানে কার ডিসচার্জ হওয়ার প্রবণতা বেশি, সেই অনুযায়ী আমরা বলতে পারি যে OH মাইনাসের ইলেকট্রন বর্জনের প্রবণতা কি হয় না SO4 2 মাইনাসের থেকে বেশি হয়। তাই OH মাইনাসটা অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে OH উৎপন্ন করলো, সেখান থেকে কি হচ্ছে না H2O এবং O, এবং সেখান থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আর এখানে ক্যাথোডেরটা সেম ইজি, কারণ এখানে আমাদের কাছে কি না জল থেকে আমরা H+ পাচ্ছি এবং H2SO4 থেকে আমরা H+ পাচ্ছি, তাই জন্য আমাদের এখানে H আয়নটা ক্যাথোডে আসবে এবং সে ইলেকট্রন গ্রহণ করে H উৎপন্ন করছে এবং দুটা H পরস্পর বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে।